আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মানে কালকে থেকে বৃষ্টি হইতেছে, কালকে বিকেলে থেকে। তো কালকে বিকেলে হয়েছে, রাতেও হয়েছে বৃষ্টি। তো এখন আবার এই যে সকালবেলা একটু কম ছিল, এখন আবার এই যে হইতেছে। আর এই যে ইনি গেছিল সকালবেলা খেলতে, মানে বৃষ্টি কম ছিল তখন। তো সকালবেলা খেলতে গেছে, খেলতে যায় যে ভিজতে ভিজতে আইছে। এখন বাজে কয়টা দেখে নেই, 9:30 বাজে। এই 9:30টার সময়, সকাল 9:30টার সময় তুমি যদি ভিজো তাহলে তোমার কি জ্বর আইব না? তোমার বড় মামার জ্বর হয়েছে। এখন হলো একটা ভাইরাস আইছে, মানুষের জ্বর আইতেছে, শরীর ব্যথা হইতেছে। ওইদিকে হইতেছে আলামিনের জ্বর আসছে, ফোন কথা হয়েছে ফোনে। আবার এইদিকে আইমান আবার কি করছে, ফুটবল তো খেলে, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, প্রত্যেক দিনই ফুটবল খেলে। প্রত্যেক দিন ফুটবল খেলতে যায়। পরশু দিন, কালকের আগের দিন, কালকে তো যাইতে পারে নাই ব্যথার জন্য। পরশু দিন যায় ফুটবল খেলতে যায়, পায়ের মধ্যে ব্যথা পাইছে, পায়ের মধ্যে ব্যথা পায়, পা ফুলিয়া বসে রয়েছে, এখন হাঁটতেও পারে না। তো আয়সা বলছে আইমানের সাথে দেখা করতে। কালকে তো আইমানের সাথে আপনাকে দেখা করাই নাই। কালকে সারা দিন পায়ের ব্যথার জন্য ঘরের ভিতরে শুয়ে আসলো। কালকে আর খেলতেও যেতে পারে নাই, ঘর থেকে বেরোইতেও পারে নাই। এখন কইছি যে যাই দেখি এখন কি অবস্থা। সকালবেলা ও উঠে নাই, শুধু খাইছে। সকালে একটু নুডলস রান্না করে দিয়েছিলাম, উমর রে, আনাসরে আর আইমান রে, 3 জন রে রান্না করে দিয়েছিলাম, ওরা খাইছে। যাই দেখি ঘরে, এই যে মোটর সাইকেল এই ঘরে রাখে, আর ও থাকে এই ঘরে। ওরে আল্লাহ, এমনি কে বিছনে চাদর অনেকে বিছনের চাদর জালনার মধ্যে কে দেখছেন তামসা? বিছনের চাদর জালনার মধ্যে বাজে দিছে। পায়ের কি অবস্থা? এই যে দেখেন, কালকে যে ফুল ছিল আজকে তাও তো আছে, দেখি পূজা কর। এই দেখেন পাও ফুইলা কি হয়েছে। আরো খেলো গা, যাও ফুটবল। কিছুদিন আগে দেখলি যে একটা লোক হইলো পাউডা ভেঙ্গে, একবারে ভেঙ্গে খন্ড হয়ে গেছে গা ফুটবল খেলবার যে। তারপরেও কই আহে না, সাবধান থাকুন নাগে, খেলা ভালো কথা, তারপরে তো সাবধান থাকুন না। এই যখন পাউডার যে ফুইলা 2 দিন ধরে আটা হারো না, যাও এখন খেলো গা। উমর দে আলামিনের জ্বরে হারিছি, আলামিনের জ্বরে হারিছি, শোলমোল বলে বিষ। কালকে শুক্রবার গেছে, আজকে শনিবার, আজকে মনে হয় ডিউটি আছে না? জ্বরের নিকা যেয়ে পারবো নাকি? কালকে তো শুক্রবার সাল দেখে তাও বন্ধ, জ্বর দেখে বন্ধ দিছে। ও যাই হোক, যখন কথা বললাম গুলো বন্ধ। এখন কে নাকি খালি মুভ মলামি দিতেছস? ব্যথা কি কমছে? এমনি তো আর ভাঙ্গে টাঙ্গে নাই ব্যথা, খালি ফুলছে বাড়ি খাওয়াতে, রগে চাপ খায় রগ ফুলে গেছে। হয়েছে হারবনি, ওই মালিশ কর, পায়ে মালিশ করলে হ্যাঁ ঠিক হইব। আরো যাই হোক খেলবার, মাই যে বক পানছে তোরে, খালি কয় ওরে কত না করি খেলবার যাইস না যাইস না, তারপরেও যায়, একটা কথাও শুনে না, আমার একটা কথাও শুনে না। এখন তো বড় হয়ে গেছে, লায়ক হয়ে গেছে, আমার কথা শুনে না, খালি এখানে বানছে ঘরে বয়ে বয়ে। হ্যাঁ ও হানি যা, আজকে যা দেখ, বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে যা আরাম, মজাও লাগে। হ্যাঁ এই যে বলে যে উঠেছে যে মোবাইল চার্জ দেন লাগে মালটি পাকে না এসি। আচ্ছা খাইছস নুডলস খাইছস? নুডলস খাইলাম, ভালো হয়েছে, হয়ে থাক। তো বৃষ্টি তো হইতেছে, আইমানের ঘর থেকে আইসা পড়ছি। তো এই যে পাশে আবার ছাগলের জন্য গাছের ডাল কাটতেছে আর কি। তো সকাল থেকে বৃষ্টি হইতেছে। তো এই যে উমরের বাবা গেছিল আবার করতে, বাজার করতে গেছিল, বাজার করে নিয়ে আইছে। তো আসার সময় এই যে বৃষ্টিতে গেছিল, তো মানে বৃষ্টি তখন ছিল না, বৃষ্টির আগে গেছিল, কিন্তু আস্তে আস্তে বৃষ্টিতে ধরছে, তো ভিজা এসে পড়ছে। আর আইমানের যেহেতু একটু পায়ে ব্যথা পাইছে, এই জন্য আর কি। আর বৃষ্টি তো ছাগলও বাইরে দেওয়া যায় না, বৃষ্টির মধ্যে ছাগল ঘরেই রাখতে হয়। তখন ছাগলের খাবার তো জোগাড় করতে হইব, এই জন্য এই যে গাছের কিছু ডাইল করতেছে, কাইটে নিতেছে যাতে ছাগলরে দিতে পারে।
হইব হইব আবার পরে এটি খেয়ে লোক নাহলে খালি নষ্ট করব নিয়ে ফালে থইলে কেতা বললে খাইব না বৃষ্টির মধ্যে কেতা ছিটাইব এটি যেটি কাটছো এটি আগে দিয়ে খেয়ে নিব আর এই যে আমাকে পুঁইশাক গাছ জাংলায় উঠছে এই যে ওই যে ছাগলের ঘরে দিতেছে সবগুলা তো এই যে বাজারে গেছিল বাজারে থেকে বাজার করে নিয়ে আসছে লাল শাক আনছে লাল শাক বাজো আজকে বাজার তো করে নিয়ে আসছে লাল শাক আনছে বাজার থেকে আসার সময় লাল শাকগুলো আমি বাইসা গেছি অনেকদিন পরে লাল শাক আর লাল শাকগুলো একদম কি ছোট ছোট মানে বেশি গরম হয়ে যায় গুঁড়া ফলে পাতাগুলা ঘাস থাকে লাল শাক বাজারে এই একজন নিয়ে বইছে শাপলা পাইছিলাম শাপলা নিয়ে পারলাম না কারাগারি মানুষ শাপলা নিয়ে কারাগারি শুরু করে দিছে নিয়ে গেল গা বর্ষাকাল না শাপলা যদি আনবা চিংড়ি মাছ আনবা চিংড়ি মাছ দিয়ে শাপলাতে আজকে শাপলা উঠছিল চিংড়ি মাছ উঠছিল কিন্তু শাপলা অল্প নিকে নাগর পেলাম না আজকে বাজারে যে শাপলা মানুষের কিনাকিনি দিয়ে এখানে পাগল হয়ে গেলাম গা দাম জিগাই কথাই কয় না আরে এই জায়গায় হলো ই যে তোলাকা যে পানি তো কম আর কারাগারি করে নিয়ে গেল গা আমি দৌড় মুহে তা দৌড়বাড়ি দিল না পানি কম হয় দেখে মনে করো যে জায়গায় পানি হয় ওই জায়গা থেকে শাপলা আনে আর এই এলাকায় তো আনো ওই এলাকায় আর বড় শাপলা না তো ছোট শাপলা ওই তো দেখো অল্প অল্প পানি হয়েছে অল্প পানির মধ্যে শাপলা ওগুলা এনে কয় কাইলে দিনে শাপলা নিয়ে আইছে হাই রে শাপলা নিকে পাগল মানুষ এক বেটি তো আমার দাগকে মাকে নিয়ে এই গেল গা আমি বললাম ওইছে ঠেক শাপলার খাম না যে ধাক্কা খাইলাম মানুষে শাপলা কিনবার দে তাও মর দেয় আমারে কয় বাবা ওই যে শাপলা এই হয়েছে এই এলাকায় তো পানি হয় না বর্ষায় পানি হয় না দেখে এবারে শাপলার চাহিদা বেশি তোমার ওই এলাকায় থেকে শাপলা এলাকায় ব্যবসা করো নি যাই যাও যে আগের দিন রাত করে হয় নাই তো পানি হয় নাই তো আমি এগো ভিডিও দেখছি এখনো পানি হয় না পানি এখন আহে নাই নতুন পানি আহে নাই এখন শাপলা ওই এলাকায় পানি একটা বের হয় শাপলাই তো আর এই এলাকায় তো পানি হয়ই নেই কোন জায়গায় জানি পানি হয়েছে শাপলা হয়েছে তাই বেশি করে তাও কয়টি হাড়ি বেশ আছে জানো 5টি হাড়ি বড় আর বড় ভাই আইছে 5টি পোলা পান ধোবে আছে বড় ভাই কয় কয়টি হাড়ি কয় 5টি হাড়ি কয় তুই এটা কাম করছ 10টি হাড়ি মানে ঠেলে নিব তুই 5টি হাড়ি দিছ শাপলা ফুরিয়ে নিয়ে গেল গা 5টি হাড়ি আর মানুষের জুত হয়েছে শাপলা শাক নিতে কত করে 3 হাড়ি 20 টাকা বৃষ্টি মনে হয় থাকবো আজকে সারাদিন বৃষ্টি নামলে অবস্থা আর খারাপ হবে শাক খাইতে নিয়ে শাকের মধ্যে
শাক ধোয়া শেষ, শাক ধুয়ে খাইছি। এখন আবার কটা কাঁচামরিচ আনতে হবে গাছে থেকে, ঘরের কাঁচামরিচ শেষ হয়ে গেছে। বৃষ্টিতে কাঁচামরিচ আরো সুন্দর হয়ে গেছে। এই যে এই গাছটা মরে যাবে না, এই গাছে মরছি না, এই গাছে, হ্যাঁ গাছটা মরে যাবে না, বুঝলাম না, পাতা মরে গেছে গা। কাঁচামরিচ নিয়ে এসে পড়ছি। এই যে শাক ধুইছি, আজকে শাক রান্না করা হইব। কাঁচামরিচ আনা হয়েছে, ভাত রান্না করা শেষ। এই যে পুরকল, আজকে পুরকল দিয়ে ছোট মাছ রান্না করা হইব। তো পুরকল এখনো কাটা হয় নাই, তো ওই যে ছোট মাছ ভাইজা রাখছে। আর একটা জিনিস রান্না করা হইব, তো এই যে ট্যাংরা মাছ দিয়ে পুরকল রান্না করা হইব। আর হইতেছে এই যে গরুর বট রান্না করা হইব। তো আজকে রান্না বান্না শুরু করে দিছে মা। তো এখন হইতেছে ভাজবো ডিম, মোজ খাওয়াই খাইব। তো ডিম ভাজবো, উমর আর আনাজ ডিম দিয়ে ভাত খাইবো, খিদে লেগে গেছে গা। এই জন্য আগে ডিম ভেজে দিতেছে যাতে ওদের খাওয়াই নিতে পারি, তারপরে আস্তে আস্তে রান্না বান্না। মোজ খায় না, একটুও খায় না, একটু জাল খায় না। এখন শাক রান্না করবো, শাকগুলো চুলায় দিয়ে দিল। বৃষ্টি যাওয়া শুরু হইলো। শাক ভাত দেওয়া হয়ে গেছে, নামে নিল। তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে, এখন পেঁয়াজ কাঁচামরিচ আর হইতেছে রসুন দিয়ে দেবো বাগারে। লাল শাক রান্না করা শেষ, এখন নামে নিব। শাক রান্না শেষ, ছোট মাছের পুরকল রান্নাও শেষ। এখন এটাতে বট রান্না করবো। তো বট রান্না করার জন্য মশলা দিয়ে দিচ্ছে, মশলা কষে দিচ্ছে, যা যা মশলা লাগে, পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা দিচ্ছে, সব দিচ্ছে। তো সব দিয়ে কষাই দিচ্ছে, তারপরে বটগুলো দিয়ে দিব।
আর বটগুলো তো আগে আমরা পরিষ্কার করে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে ফ্রিজে রাখছিলাম। তো আজকে রান্না বসেছে, তো এর আগে একদিন রান্না করা হয়েছে। তরকারিটা অনেক সুন্দর হয়েছে, পানি দিইনি। আর বট বললাম তো আগেই ধুয়ে টুয়ে রাখা হয়েছিল, এই জন্য ফ্রিজে একদম পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছিল। তো ফ্রিজ দিয়ে বের করে এখন রান্না করতেছি বরফ বলে। তো এই যে বট রান্না শেষ, একটু সবার শেষ একটু জিরার গুঁড়া দিয়ে দিল। তো এই যে বট রান্না হয়ে গেছে, এখন নামে নিতেছে। আর মা যেভাবে বট রান্না করে এইভাবে এক রান্নায় মানে প্রথম রান্নায় খাওয়া যায়, কিন্তু বট রান্না 2-3 বার জাল দিলে আর কি মজা লাগে বেশি, তাই না মা? তো আর এই যে এই পাতিলে নামানোর কারণ হইতেছে যাতে খাওয়ার পরে আবার থাকলে ওটা গ্যাসের চুলায় আবার গরম করে করে খাওয়ানো যায়, এই জন্য বাটিতে না নামিয়ে এই পাত্রে নামাইলো। তো বটটা আসলে কি অনেকেই পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে। যারা পছন্দ করে তাদের কাছে খাইতে ভালোই লাগে, আর যারা পছন্দ না করে তাহলে আর কি বলবো। তো এই যে ঘরে নিয়ে এসে পড়ছি। তো রান্না হয়েছে আজকে লাল শাক, তারপরে হতেছে ছোটো মাছ দিয়ে পুরকল, আর হতেছে বট। তো আমাদের আজকের রান্না বান্না এই। তো রান্না বান্না তো শেষ, ঘরে নিয়ে এসে পড়ছি। এখন হতেছে গোসল করবো, গোসল করে নামাজ পড়বো, তারপরে খাওয়া দাওয়া। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।